আমাকে পাপ লাগবে, পাপ কোন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। মাঝে মাঝে জানেন তো মানে মরুভূমির মধ্যে দিয়ে চলতে হয়, ঠিক আছে। তখন পায়ে যদি জুতো না থাকে পা ফটকা হয়ে যায়, জ্বলে যায়, পুড়ে যায়, অনেক কষ্ট পেতে হয়। তো উত্তরপুর চার্চে আমরা মধ্যযুগ বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকাতে সেবা করি, কিন্তু এই সেবা করতে করতে মাঝে মাঝে আমাদেরকে অনেক প্রকার বিপদের সম্মুখীন হতে হয়। রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার অনেক প্রকার প্রতিদ্বন্দ্বী এসে যায়, যেখানে আমরা একটু দুর্বল হয়ে পড়ি। তো এই প্রকার পরিস্থিতিতে আমি স্টেট কোঅর্ডিনেটর ভিক্টর স্যারকে একবার ফোন করেছিলাম, স্যার আমরা এভাবে বিপদে পড়ে গেছি, প্লিজ আমাদের জন্য একটু এগিয়ে আসুন, সাহায্য করুন। কানাডাকে ফোন করলাম, কানাডা আমাকে সম্বিত স্যারের ফোন নম্বর এবং নাম্বার দিলেন, ভিক্টর স্যার নাম্বার দিলেন। আমি ফোন করলাম, আপনি বিশ্বাস করুন আমরা ওখানে দাঁড়িয়ে আছি থানার সামনে, প্রশাসনিকের সামনে আমার কিছু কথা চলছে, আর সম্বিত স্যার তিনি ফোন করলেন, আমাকে সাহস দিলেন, আমাকে বললেন প্রসন্ন মুখার্জি এগিয়ে যান, আমরা আছি। এখানকার প্রশাসন যে আছেন ওআইসি স্যার অনেক ধন্যবাদ জানাই। আমি জানি না আমরা নিমন্ত্রণ উত্তরকে পাঠিয়েছিলাম, নিমন্ত্রণ দেওয়া হয়েছে, উনি আসবেন বলেছেন, হয়তো আসতেছেন, ব্যস্ত আছেন উনি, কোথাও টিমও আসবেন কোথায় আমাদের। তো এগিয়ে এলেন মাসনপুরে 7 দিন উনি তার টিমকে রাখলেন এবং বিভিন্ন ভাবে আমাদেরকে প্রোটেকশন দিলেন। ভিক্টর স্যার এবং বিশেষ করে এই বঙ্গীয় পরিষদ যেভাবে দাঁড়ালেন এবং আমাদের সাহস এলো যে হ্যাঁ কেউ না কেউ একজন কেউ রয়েছেন, পরমেশ্বর রয়েছেন যে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদের লোকেদের মধ্যে দিয়ে। তো আমি ধন্যবাদ জানাই সম্বিত স্যারকে, তার যে অক্লান্ত পরিশ্রম, ফোনের মাধ্যমে বিভিন্নভাবে অথরিটিদেরকে প্রেসার করা যে যেতে হবে আপনাকে, করতে হবে আপনাকে, আমাদের লোকেরা এইভাবে বিপদে পড়ছে, অমুক আছে তমুক আছে। আজকে আপনাদেরকে উৎসাহিত করে বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসছেন, ভবন থেকে এসছেন, হাউস চার্চ থেকে আসছেন, কোনো কিছু বিপদ হলে নিশ্চয়ই তো আপনি আমাদেরকে জানাবেন এবং সেই সঙ্গে আপনাদেরকে কয়েকটা আমরা নম্বর দেবো। মনে রাখবেন সম্বিত স্যার, ভিক্টর স্যার, স্টেট কোঅর্ডিনেটর, আপনি লিগ্যাল আইনগতভাবে প্রশাসনের কাছ থেকে কোনো সাহায্য পেতে হলে এরাই রয়েছে, তাদের একটা ফোন আমাদের অনেক কিছু কাজে এগিয়ে যেতে সাহায্য করবে। বিশেষ করে সুসমাচারের জন্য যারা আমরা অত্যাচারিত, নিপীড়িত বা সুসমাচার জন্য যারা আমরা বিভিন্নভাবে নিন্দিত বা সুসমাচার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে, সেইখানে সেই জায়গাতে আইনের যে প্রক্রিয়া বা আইনের যে আশ্রয়, আইনের যে সাহায্য প্রয়োজন রয়েছে, আর এনারাই হচ্ছে যথেষ্ট অভিজ্ঞ এবং এক্সপিরিয়েন্স ব্যক্তি রয়েছে এবং সেই সঙ্গে আইনজ্ঞ। আমি আজকেই দেখলাম তেওয়ারি স্যারকে, এনার্জিক, এনথুজিয়াস্টিক অ্যান্ড ইউনিক ইউথ আমাদের মধ্যে রয়েছেন। তার মধ্যে যে এই যে প্রভাব, এই যে একটা ইচ্ছা, জোশ, অনেকে জোশ আছে, হোশ থাকে না, অনেক সময় আমরা অনেক কিছু বলে ফেলি, কিন্তু আইনকে নিয়ে সত্যের সুসমাচারকে অন্যের কাছে প্রকাশ করা, নিয়ে যাওয়া, বলা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে বঙ্গীয় খ্রিস্ট পরিষদ ইভাঞ্জেলিক্যাল ব্যাপটিস্ট চার্চকে যে ইউনিক করেছেন এই সবক এরিয়াতে বা এই উত্তরপুর এরিয়াতে, এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়, আশীর্বাদের বিষয় এবং আমাদের গৌরবের বিষয়। এবং সেখানে আমরা যদিও বয়সে এনারা অনেক বড় বা বয়সে একটু বৃদ্ধ আছে, কিন্তু মনটা কিন্তু যুবকের মতো আছে, মন এগিয়ে আছে। আমি নাম বলবো না, গাড়িতে বসেছিলেন আমাদের লোক, সেখানে 2 জন ছিল, ফোন এলো একটা বিপদ, স্যার রক্ষা করুন, কোন প্রকার সাহায্য পাচ্ছি না। আমাদের বঙ্গীয় পরিষদের এসে ওকে ফোনটা দিন, তার কত চর্বি আছে আমি একটু দেখবো। থ্যাংক ইউ সো মাচ, দিস ওয়ার্ড ইজ মোস্ট এনকারেজ। কোনো কিছু খারাপ বিষয় নয়, সত্যের সুসমাচারকে অন্যের কাছে বলা, একজন মদ্যপান করছে, মদ তুমি খেলো না বলে বলা,
ডু ইউ থিঙ্ক ইজ ইট রং? সত্য সনাতন পরম ব্রহ্ম সচ্চিত আনন্দকে গ্রহণ করা। আরে ঋগ্বেদে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, প্রতিবাদ মিলে করা মহাপাপ। যদি আমরা বলি ঈশ্বর অনন্ত আত্মারূপী পরমেশ্বর, তাকে আত্মার দ্বারা সেবা করো, আত্মার দ্বারা সেবা করো, কোন প্রতিবাদ নাথিং রং। তো সেখানে যদি প্রতিবাদ আসে, তো বিসিপি আইন নিয়ে আইনসঙ্গত ভাবে যে সমস্ত কথাগুলো আমাদেরকে বলেন, আমাদেরকে উৎসাহিত আনে। থ্যাংক ইউ সমীর স্যার। সেদিন আপনার কয়েকটা ওয়ার্ড এবং কয়েকটা শব্দ আমাকে এবং উত্তম জানাকে আগুন লাগিয়ে দিয়েছিল মনের মধ্যে। চলো এগিয়ে যায়, মরতে মরবো, প্রভুর জন্য মরবো, প্রভুর জন্য জীবন দেবো। এখান থেকে তালাকে ভাই বাবা তার সন্তান দুধে বীজ দিয়ে হাবলি দিয়ে আমি মরে যেতাম, কিন্তু সত্য ঈশ্বরকে জেনে আজকে আমার প্রতিজ্ঞা, যদি জীবন যায় যিশুর জন্য। যিশু যে বীজ সত্য প্রজাপতি পরম ব্রহ্ম, তিনি একমাত্র ত্রাণকর্তা। আর জগতে এই পৃথিবীতে কোন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি নেই, কোন দেবাদেবী নেই যে কি আমাদেরকে মুক্তি দিতে পারে, পাপ থেকে ক্ষমা করতে পারে। একমাত্র সেই পরম পিতা পরমেশ্বর, পুরুষোত্তম প্রজাপতি, ত্রাণকর্তা যিশু অমর। তো আমি সমীর স্যারকে ধন্যবাদ জানাই, ভিক্টর স্যারকে ধন্যবাদ দেন। এই বৃদ্ধ বয়সে মাঝে মাঝে কয়েকটা কথা বলে আমার ভিতরে কেমন হয়ে যায়, আরে আমি কেন করতে পারবো না? লেটস গো, এগিয়ে আসুন, সত্যের জন্য দাঁড়ান, সত্য আপনাকে বন্ধন থেকে মুক্ত করবে। এই প্রকার এই যে ইউনিটি, এই প্রকার যে প্রেম এবং একতা, এই প্রকার যে একটা আইনের সাহায্য নিয়ে আমাদের কাছে রয়েছেন তেওয়ারি স্যার, আমাদের কাছে আরো ভালো ভালো অ্যাডভোকেট রয়েছেন যারা আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন, দাঁড়াবেন সবসময়, পেছনে আগে এবং সাইডে। বিভিন্ন ভাবে বঙ্গীয় পরিষদ থেকে আপনি বিভিন্ন সাহায্য পেতে পারবেন এই সমস্ত কাজে। ঈশ্বর বঙ্গীয় পরিষদকে বৃদ্ধি পেতে আরো সাহায্য করুন, বঙ্গীয় পরিষদকে আরো সবল এবং বলিষ্ঠ হতে সাহায্য করুন, এবং আমরা সবাই হাত মিলিয়ে বঙ্গীয় পরিষদের সঙ্গে এগিয়ে যাব, যেন আরো আমরা এটাকে হাইলাইট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই থ্যাংক ইউ। আমরা সবাই যিশু